আপনার বাড়ির সামনে কি এমন কোনো গাছ রয়েছে যা অজান্তেই আপনার জীবনে অশান্তির কারণ হয়ে উঠেছে? আবার এমনও কি হতে পারে মাত্র একটি শুভ গাছ আপনার বাড়ির পরিবেশে আরও শান্ত, পবিত্র এবং ইতিবাচক করে তুলতে পারে? শাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের উল্লেখ রয়েছে যেগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই গাছগুলো শুধু প্রকৃতিকে সুন্দর করে না, ঘরের আধ্যাত্মিক পরিবেশও সমৃদ্ধ করে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি গাছের কথা বলবো যাকে বহু মানুষ অত্যন্ত শুভ বলে মনে করেন এবং মানেন, অথচ অনেকেই আজও সেই গাছটি বাড়িতে লাগান না। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার ভক্তবৃন্দ, আমাদের সনাতন ধর্মে গাছ শুধু অক্সিজেন দেওয়ার জন্য নয়, দেবতাদের আশীর্বাদের প্রতীক হিসেবেও সম্মানিত। বেদ, পুরাণ এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বহু গাছের মাহাত্ম্যের কথা বলা হয়েছে। অনেক ঋষি মুনি বিশ্বাস করতেন মানুষের চারপাশের পরিবেশে তারা মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে। তাই বাড়ির চারপাশে কোন গাছ থাকবে সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হতো। আজ আমরা একে একে সেই গাছগুলির কথা জানব এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গাছগুলির মধ্যে কোনটি আপনার বাড়িতে আছে, তাহলে আমি খুবই উপকৃত হব। চলুন জেনে নিই সেই গাছগুলি কথা। প্রথমেই যেই গাছটির কথা আলোচনা করব সেটি হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, যদি একটি গাছের নাম প্রথমেই বলতে হয় তাহলে সেটি হলো তুলসী। তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক এবং ভগবান বিষ্ণুর অতি প্রিয় বলে মনে করা হয়। আজও লক্ষ লক্ষ পরিবার প্রতিদিন সকালে তুলসীতে জল দেন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। অনেকের বিশ্বাস তুলসী যেখানে থাকে সেখানে একটি পবিত্র পরিবেশ তৈরি হয়। বৈজ্ঞানিক দিক থেকে তুলসী সুগন্ধযুক্ত এবং বহু মানুষে এটিকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করেন। তাই ধর্মীয় বিশ্বাস এবং দৈনন্দিন উপকার দুই দিক থেকেই তুলসী একটি বিশেষ গাছ। তাই বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান, কারণ এটি ধর্মীয় এবং চিকিৎসকের দিক থেকে খুবই উপকারী গাছ। আপনার বাড়িতে কি তুলসী গাছ আছে সেটি কমেন্টে লিখুন। কিন্তু ভক্তবৃন্দরা, পরের যেই গাছটির কথা বলবো তাকে অনেক পুরাণে ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত করা হয়েছে, পিপেল গাছ। পিপেল গাছকে ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই গাছের সঙ্গে ভগবান বিষ্ণুর সম্পর্ক রয়েছে। শনিবার কিংবা অমাবস্যার দিন অনেক মানুষ পিপেল গাছের পুজো করেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, পিপেল গাছ অনেক বড় হয়, তাই এটি বাড়ির একেবারে গায়ে নয়, পর্যাপ্ত খোলা জায়গায় লাগানোই নিরাপদ এবং বাস্তবসম্মত। অনেক মানুষ মন্দির বা জলাশয়ের পাশে এই গাছ লাগিয়ে থাকেন। তাই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে সেখানে অবশ্যই পিপেল গাছ রাখুন। আর যেই সমস্ত বাড়িতে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা তো অবশ্যই পিপেল গাছ বাড়িতে লাগাবেন, কারণ এটি ব্যবসার দিক থেকে উন্নতি করতে খুবই কার্যকরী গাছ। চলুন বন্ধুরা তৃতীয় গাছটির নাম জেনে নিই। তৃতীয় গাছটি যেই কথাটি বলবো সেটি হলো নিম গাছ। নিম এমন একটি গাছ যাকে ধর্মীয় ও স্বাস্থ্য দুই দিক থেকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। লোকবিশ্বাসে বলা হয় নিম নেতিবাচকতা দূর করার প্রতীক। অন্যদিকে নিমের পাতা, ডাল, ছাল সহ বহু বছর ধরে এইগুলি আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। অনেকেই বাড়ির পাশে নিম গাছ লাগান, কারণ এটি ছায়া দেয় এবং পরিবেশকে আরও সবুজ করে তোলে। এছাড়াও আমরা নিম পাতা ভাজা খেলে আমাদের স্কিনের নানান রকম সমস্যা দূর হয়। এছাড়া নিম পাতা হলুদের সঙ্গে যদি আপনি বেটে স্কিনে ব্যবহার করেন তাহলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং স্কিনের যেই ঘা বা যে কোনো চুলকানি কমাতে এটি সাহায্য করে। তাই বাড়িতে অবশ্যই এই ঔষধি গাছটি লাগাতে ভুলবেন না, এতে ঔষধি গুণ ভরপুর। এখন যেই গাছটির কথা বলবো সেটি শুধু ধর্মীয় নয়, স্বাস্থ্যের দিক থেকেও অসাধারণ, আমলকি গাছ। আমলকি একটি অত্যন্ত উপকারী ফলের গাছ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন আমলকি পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার আয়ুর্বেদের দৃষ্টিতেও আমলকি অত্যন্ত জনপ্রিয়।
অনেকেই বিশ্বাস করেন বাড়ির কাছে আমলকি গাছ থাকলে শুভ পরিবেশ বজায় থাকে। এটি শুধু একটি ফলের গাছ নয়, এটি স্বাস্থ্য ও পবিত্রতার প্রতীক হিসেবে পরিচিত। বন্ধুরা, তাই অবশ্যই আমলকি গাছ আপনারা বাড়িতে লাগাবেন এবং আপনার খাদ্যের মধ্যে অবশ্যই রোজ বিকালে হোক বা যে কোনো সময় একটি অন্তত আমলকি অবশ্যই খাবেন, কারণ এটিতে ভিটামিন ভরপুর। চলুন এবার জেনে নিই পঞ্চম যেই গাছটি, সেটি হলো বেল গাছ, যা মহাদেবের অত্যন্ত প্রিয়। হ্যাঁ বন্ধুরা, বেল গাছ নাম শুনলেই আমাদের মনে পড়ে ভগবান শিবের কথা। বেলপাতা ছাড়া শিব পুজো প্রায় অসম্পূর্ণ। তাই বহু ভক্ত তাদের বাড়ির কাছে বেল গাছ লাগিয়ে থাকেন। অনেক মন্দিরেও বেল গাছ দেখা যায়। এটি শুধু ধর্মীয় নয়, পরিবেশের জন্য একটি সুন্দর বৃক্ষ। সব পুজোয় বেলপাতা কম বেশি লাগে, তাই বেল গাছ অবশ্যই আপনাদের বাড়িতে রোপণ করে রাখবেন। এতে মহাদেবের কৃপা আপনার ওপর সর্বদা বজায় থাকবে। ভক্তবৃন্দ, এখন যেই গাছটির কথা বলবো সেটি প্রায় প্রতিটি শুভ অনুষ্ঠানেই ব্যবহার করা হয়। সেটি হলো কলা গাছ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিয়ে হোক, গৃহপ্রবেশ হোক, পুজো হোক, প্রায় সব শুভ অনুষ্ঠানেই কলা গাছ ব্যবহার করা হয়। অনেকের বিশ্বাস কলা গাছের শুভ্রতা এবং সমৃদ্ধির প্রতীক। কলা একটি ফলদ গাছও। এটি তাই ধর্মীয় এবং ব্যবহারিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সপ্তম যেই গাছটির কথা বলবো সেটি হলো নারকেল গাছ। নারকেলকে অনেকেই শ্রীফল নামে চেনেন। প্রায় প্রতিটি পুজোয় নারকেল ব্যবহৃত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি শুভতার প্রতীক। অনেক পরিবারের বাড়ির আঙিনায় নারকেল গাছ লাগান। এটি যেমন ফল দেয়, তেমনি বহু ধর্মীয় অনুষ্ঠানেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আপনার বাড়ির কাছে হোক বা বাড়ির ভিটের মধ্যে হোক কলা গাছ লাগানোর চেষ্টা করবেন। এটি আপনার সংসারকে সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন। বন্ধুরা, অষ্টম যে গাছটির কথা জানবো সেটি হলো অশোক গাছ। বন্ধুরা, অশোক গাছের নাম শুনলেই অনেকের মনে রামায়ণের কথা আসে। ধর্মীয় কাহিনীতে বলা হয় মা সীতা দীর্ঘ সময় অশোক বটিকায় অবস্থান করেছিলেন। সেই কারণেই অশোক গাছকে শান্তি, ধৈর্য এবং শুভতার প্রতীক হিসেবে দেখা হয়। অনেকের বিশ্বাস বাড়ির আশেপাশে অশোক গাছ থাকলে পরিবেশ আরও মনোরম ও প্রশান্ত হয়। কিন্তু এখন যেই গাছটির কথা বলবো সেটি শুধু ধর্মীয় নয়, স্বাস্থ্যগত কারণেও মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেটি হলো ডালিম গাছ। ডালিম শুধু একটি সুস্বাদু ফল নয়, এর লাল ফুল এবং ফল অনেক সংস্কৃতিতে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আয়ুর্বেদেও ডালিমের উপকারিতার কথা বলা হয়েছে। অনেকেই বাড়ির বাগানে ডালিম গাছ লাগাতে পছন্দ করেন, কারণ এটি যেমন সুন্দর তেমনি ফলও দেয়। বন্ধুরা, দশম যেই গাছটির কথা বলবো সেটি হলো পলাশ গাছ। পলাশকে অনেক সময় অগ্নির ফুল বলা হয়। এর উজ্জ্বল লাল কমলা ফুল প্রকৃতিকে অপূর্ব সৌন্দর্য দেয়। ধর্মীয় আচার অনুষ্ঠানে পলাশের গুরুত্ব উল্লেখ পাওয়া যায়। অনেকের মতে এটি শক্তি ও উৎসাহের প্রতীক। বন্ধুরা, পরবর্তী যেই গাছটির কথা বলবো সেটি হলো সজনে গাছ। সজনে গাছ আজ সারা বিশ্বে জনপ্রিয়। এর পাতা, ফুল এবং ফল সবই খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অনেকের গবেষণায় সজনের পুষ্টিগুণের কথা উল্লেখ করা হয়েছে। তাই বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকলে অনেকেই এই গাছটি লাগিয়ে থাকেন। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে কোন ধরনের গাছ বাড়ির সামনে না লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে, যে গাছগুলি সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়। বন্ধুরা, এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। এগুলি মূলত বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাস ভিত্তিক মতামত। সবাই এই বিশ্বাস অনুসরণ করেন না। এক, কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস বা বাবলা। অনেক বাস্তুশাস্ত্রবিদ মনে করেন প্রধান প্রবেশপথের সামনে কাঁটাযুক্ত গাছ না রাখাই ভালো, তবে বাগানের অন্য উপযুক্ত স্থানে এগুলি লাগানো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দ্বিতীয়, শুকিয়ে যাওয়া বা মৃত গাছ। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বাস্তব দিক থেকেও গুরুত্বপূর্ণ। শুকিয়ে যাওয়া গাছ দেখতে খারাপ লাগে এবং কখনো কখনো নিরাপত্তার ঝুঁকিও তৈরি করতে পারে। তাই এমন গাছ থাকলে সময় মতো সরিয়ে ফেলা ভালো। তৃতীয়, বাড়ির একেবারে গায়ে বিশাল গাছ।
পিপেল, বট বা বড় আম গাছের মতো বৃক্ষ যদি একেবারে বাড়ির গায়ে থাকে তাহলে শিকড় ও ডালপালা ভবনের ক্ষতি করতে পারে। তাই এগুলি যথেষ্ট দূরে রেখে লাগানোই নিরাপদ। গাছ লাগানোর সময় যেগুলি মনে রাখবেন, যে গাছ লাগালে তাতে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়, সেটি খেয়াল রাখুন। নিয়মিত জল দিন, শুকিয়ে যেতে দেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় জলবায়ুর উপযোগী গাছ নির্বাচন করুন। একটি সুস্থ গাছ সৌন্দর্য বাড়ায় না, পরিবেশকেও উপকার করে। ভক্তবৃন্দ, শাস্ত্র আমাদের প্রকৃতিকে সম্মান করতে শেখায়। গাছ কেটে ফেলার আগে 10 বার ভাবতে বলে। একটি গাছ মানে শুধু একটি উদ্ভিদ নয়, একটি গাছ মানে ছায়া, অক্সিজেন, পাখির আশ্রয়, প্রকৃতির ভারসাম্য এবং মানুষের ভবিষ্যৎ। তাই ধর্মীয় বিশ্বাস থাকুক বা না থাকুক, গাছ লাগান, গাছের যত্ন নিন, প্রকৃতিকে ভালোবাসুন। আপনার বাড়িতে যদি তুলসী, নিম, বেল, আমলকি, কলা, নারকেল বা অন্য কোনো উপকারী গাছ থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন সেই গাছের নাম। আর যদি ভবিষ্যতে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেন সেটিও আমাদের জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং পরিবারের সকলের সাথে শেয়ার করুন। এই ধরনের ধর্মীয়, শাস্ত্রীয় এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনার একটি কমেন্ট অন্য কোনো ভক্তকে এই ভিডিওটি খুঁজে পেতে সাহায্য করবে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।